আপনি কি জানেন কোন খাবার খুব বেশি খেলে দ্রুত আপনার মৃত্যু হবে? কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? কোন পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয়? জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয়? পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের জমা কফ বেরিয়ে যায়? এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিনে কতটা সময় হাসলে মানসিক শান্তি পাওয়া যায়? এ 10 মিনিট, বি 15 মিনিট, সি 20 মিনিট, নাকি ডি 25 মিনিট? সঠিক উত্তর বি 15 মিনিট। কোন শাক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? এ লাল শাক, বি কলমি শাক, সি পুঁই শাক, নাকি ডি বেতো শাক? সঠিক উত্তর সি পুঁই শাক। চিকিৎসকরা দাবি করেছেন পুঁই শাক খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। এটি ক্যান্সারের ওষুধ হিসাবে কাজ করে। পুঁই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুঁই শাক ভিটামিন সি সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বর্ষার দিনে সর্দি, কাশি এবং ফ্লুর মতো সমস্যাও এটি খেলে দূরে থাকে। এছাড়াও পুঁই শাক খাওয়া ত্বকের জন্য উপকারী। পুঁই শাককে অনেকটা পালং শাকের মতোই দেখতে। ভিটামিন সি সমৃদ্ধ এই সবজি খেলে শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটে। শরীরকে সুস্থ রাখতে তাই পাতে পুঁই শাক রাখা যেতেই পারে। এটি খেতেও ভালো। ভিটামিন এর অভাবে শিশুদের শরীরে কোন রোগ দেখা দেয়? এ নিউমোনিয়া, বি ডায়রিয়া, সি জন্ডিস, নাকি ডি চুলকানি? সঠিক উত্তর বি ডায়রিয়া। শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে? এ ক্যান্সার, বি ম্যালেরিয়া, সি ডায়াবেটিস, নাকি ডি জন্ডিস? সঠিক উত্তর সি ডায়াবেটিস। কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? এ কলমি শাক, বি লাল শাক, সি পাট শাক, নাকি ডি গিমে শাক? সঠিক উত্তর এ কলমি শাক। বছরের যে কোনো সময়ই কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন সব বয়সের মানুষই। তবে শীতকালে সমস্যা বেড়ে যায়, কারণ ঠান্ডা আবহাওয়াতে অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত পরিমাণ জল খেতে অনেকেই ভুল করেন। আবার বংশগত কারণেও কোষ্ঠকাঠিন্যের রোগে ভোগেন অনেকেই। কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কলমি শাকের পাতা ও কাণ্ডে পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে। আঁশ খাদ্য হজম, পরিপাক ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে। তাই ডায়েটে কলমি শাকও রাখতে পারেন। কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? এ দুধ, বি কাঁচা লঙ্কা, সি টমেটো, নাকি ডি ডিম? সঠিক উত্তর বি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা শুধু স্বাদ বাড়ানোর জন্য যে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। যদিও যারা ঝাল খেতে পারেন না অনেকেই কিন্তু রান্নায় কাঁচা লঙ্কা দেন না, তবে এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, কারণ কাঁচা লঙ্কাতেও রয়েছে অনেক পুষ্টিগুণ। যদি আপনি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাঁটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন। আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে। অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেন, খাবার পাতে অল্প করে খান। এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। কি খেলে শরীরের ওজন দ্রুত হারে কমতে থাকে? এ মাখন, বি দই, সি লেবু জল, নাকি ডি মধু? সঠিক উত্তর সি লেবু জল। তাল খাওয়ার সঙ্গে সঙ্গে কি খেলে মৃত্যু হতে পারে? এ ঘি, বি কলা, সি পেঁয়াজ, নাকি ডি করলা? সঠিক উত্তর ডি করলা। বেগুন ফুলের রস খেলে কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায়? এ ক্যান্সার, বি কিডনির পাথর, সি হার্ট অ্যাটাক, নাকি ডি ডায়াবেটিস?
সঠিক উত্তর সি হার্ট অ্যাটাক। পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম কি? এ ভারত, বি চীন, সি জাপান, নাকি ডি নাইজেরিয়া? সঠিক উত্তর বি চীন। কোন ফুলের রস খেলে রক্তশূন্যতা দ্রুত কমে? এ গোলাপ, বি কুমড়ো, সি জবা, নাকি ডি অপরাজিতা? সঠিক উত্তর সি জবা। কোন পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয়? এ চড়াই, বি টুনটুনি, সি বাবুই, নাকি ডি হামিংবার্ড? সঠিক উত্তর ডি হামিংবার্ড। খালি পেটে কালো জিরা খেলে কোন রোগ সেরে যায়? এ হার্ট অ্যাটাক, বি কোষ্ঠকাঠিন্য, সি বদহজম, নাকি ডি ক্যান্সার? সঠিক উত্তর এ হার্ট অ্যাটাক। জলের সঙ্গে কি মিশিয়ে খেলে ঘুমের সমস্যা চিরতরে দূর হয়? এ লেবু, বি চিনি, সি মধু, নাকি ডি জোয়ান? সঠিক উত্তর ডি জোয়ান। গরমে পুদিনা পাতার সঙ্গে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ একদিনে পালায়? এ মধু, বি লেবু, সি দই, নাকি ডি চন্দন? সঠিক উত্তর সি দই। কোন মাছ বেশি পরিমাণে খেলে মানুষের বুদ্ধি কমে যেতে পারে? এ ইলিশ মাছ, বি টুনা মাছ, সি তেলাপিয়া মাছ, নাকি ডি রুই মাছ? সঠিক উত্তর বি টুনা মাছ। সাপের গায়ে কি দিলে সাপ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়? এ ফিনাইল, বি অ্যাসিড, সি মদ, নাকি ডি জল? সঠিক উত্তর এ ফিনাইল। পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের জমা কফ বেরিয়ে যায়? এ জর্দা, বি আদা, সি মধু, নাকি ডি সুপারি? সঠিক উত্তর সি মধু। বিশ্বের কোন দেশে এখনও হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সমস্ত কাজকর্ম হয়? এ ভুটান, বি ভারত, সি নেপাল, নাকি ডি শ্রীলঙ্কা? সঠিক উত্তর সি নেপাল। নেপালে হিন্দু ক্যালেন্ডারের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয় 1901 সালে। এই ক্যালেন্ডারটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 57 বছর এগিয়ে রয়েছে। নেপালের বিখ্যাত রানা রাজবংশ কর্তৃক এটিকে সরকারিভাবে হিন্দু ক্যালেন্ডার করা হয়েছিল। নেপালে নববর্ষ শুরু হয় বৈশাখ মাসের প্রথম দিন থেকেই। হিন্দুদের সকল উৎসব, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এই ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়। উল্লেখ্য, নেপাল হল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র। এখানে মোট জনসংখ্যার প্রায় 81%-এরও বেশি হিন্দু বাস করে, যা ভারতীয় হিন্দুর শতকরার চেয়েও বেশি। মানুষের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয়? এ চোখকে, বি জিভকে, সি দাঁতকে, নাকি ডি নাককে? সঠিক উত্তর বি জিভকে। মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? এ 530টি, বি 630টি, সি 730টি, নাকি ডি 830টি? সঠিক উত্তর এ 530টি। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এ রোম, বি সুইডেন, সি নিউ দিল্লি, নাকি ডি করাচি? সঠিক উত্তর এ রোম। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়?
এ ব্লাড প্রেশার, বি হার্ট অ্যাটাক, সি ব্লাড সুগার, নাকি ডি ওবেসিটি? সঠিক উত্তর সি ব্লাড সুগার। ছবি দেখে গেস করুন এটা শরীরের কোন অঙ্গ? এ গল ব্লাডার, বি পাকস্থলী, সি যকৃৎ, নাকি ডি প্যানক্রিয়াস? সঠিক উত্তর বি পাকস্থলী। অলিম্পিকে তীরন্দাজি খেলায় একদম মাঝখানে থাকা টার্গেটের রং কি? এ লাল, বি নীল, সি সোনালী, নাকি ডি সবুজ? সঠিক উত্তর সি সোনালী। কোন খাবার খুব বেশি খেলে দ্রুত আপনার মৃত্যু হবে? এ ভাত, বি মাংস, সি মাছ, নাকি ডি লবণ? সঠিক উত্তর ডি লবণ। সোডিয়াম শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির একটি, তবে অত্যাধিক পরিমাণে সোডিয়াম শরীরে প্রবেশ করলে হিতে বিপরীত হতে পারে। সাম্প্রতিককালে হৃদরোগের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। কম বয়সেও স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে অকাল মৃত্যুর ঘটনা হালে কম ঘটেনি। অস্বাস্থ্যকর জীবনযাত্রা, বাইরের খাবার খাওয়ার প্রতি তীব্র ঝোঁক, শরীরের যত্ন না নেওয়া, এই কারণগুলি হার্ট অ্যাটাক এবং হৃদরোগের নেপথ্যে রয়েছে অবশ্যই। তবে এই আকস্মিক বিপদের একটি কারণ অবশ্যই হতে পারে শরীরে অত্যাধিক পরিমাণে সোডিয়ামের প্রবেশ। নুন হল সোডিয়ামের অন্যতম উৎস। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে কাঁচা নুন খাওয়ার অভ্যাস মৃত্যুর ঝুঁকি প্রায় 24% বাড়িয়ে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে দিনে 5 গ্রামের বেশি নুন খাওয়া স্বাস্থ্যকর নয়। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে ভারতীয়দের খাদ্য তালিকায় 11 গ্রামের বেশি নুন থাকে। প্রতিদিনের এই খাদ্যাভ্যাসে বাড়ছে মৃত্যুর ঝুঁকি।